নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল সকালই ফুলও আনা হয়ে গেছে, কিন্তু মালাটা না আজকে ভালো পাইনি, সেই জন্য কিন্তু নিয়ে আসতে পারেনি। আমি সকালবেলা আজকে আগে পুজোটা সেরে নিচ্ছি। পাপান গেছে স্কুলে, আর এই ফাঁকে ভাবলাম যে না, আগে পুজোটা সেরে ফেলি, তারপরে রান্নাঘরে ঢুকবো। বিশেষ কিছু আয়োজন নয়, নিজের মতো করে একটু ফুল বেলপাতা দিয়েই বাবার মাথায় জল ঢালবো। আর এই শ্রাবণ মাসের 4টে সোমবারই আমি বাড়িতেই পুজো করি। এখনও আমার মন্দিরে যাওয়া হয় না, কারণ পাপান এখন এতটাই ছোট যে ও স্কুল থেকে আসার পরে ওকে রেখে আর যাওয়া সম্ভব হয় না। তাই আমি নিজের মতো করে ঘরেই পুজো করি। আর এই পুজো আর্চাটা শেখা জানেন আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা প্রত্যেক বছর বড় করে মহাদেবের পুজো করেন। আর আমাদের বাড়িতে মহাদেবকে আমরা বৈদ্যনাথ ঠাকুর বলে মানি, মানে বৈদ্যনাথ ঠাকুর বলা হয়। এক একভাবে শিবকে তো নানান রকম নামে সবাই ডাকে, তো আমাদের বাড়িতে বৈদ্যনাথ পুজো বলা হতো। তো বছরে একবার করে কিন্তু এই পুজোটা হয়, আর অনেক বড় করে জানেন পুজোটা হতো। আমরা তখন অনেকটাই ছোট, ভীষণ মজা হতো সেই সময়। সবার নেমন্তন্ন থাকতো, সবাই আসতো, হাতে হাতে পুজোর কাজকর্ম করা, বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি থাকতো। আর খুব সকালবেলায় উঠে আমরা ফুল আনতে যেতাম। সবার ঘুম থেকে ওঠার আগেই চেষ্টা করতাম প্লাস্টিক ভর্তি করে ফুল নিয়ে আসার। যেহেতু প্রচুর ফুল লাগে ওই দিনটাতে, তাই হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যেতাম। আর সাদা ফুলটাই যেহেতু বেশি লাগতো, তাই সবার বাড়িতে গিয়ে শুধু সাদা ফুলটাই খুঁজতাম। আর ফুল দিয়ে মালা গাঁথা, এই নিয়ে সবার মধ্যে একটু ঝামেলা হতো। ছোটরা যারা বিশেষ করে, যে কে মালা গাঁথবে, হ্যাঁ, এই নিয়ে সবার মধ্যে হতো। আর চন্দন বাটা, এই কাজগুলো ছিল আমাদের। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তাই ফুল কিনে কিনে আনার ব্যাপারটা কিন্তু আমাদের ছিল না। সমস্ত পুজোর জিনিস যা যা লাগে সেগুলো পাড়ার সবার বাড়ি থেকেই জোগাড় করা হতো। তাই সেই দিনগুলো ছিল কিন্তু ভারী আনন্দের। এখনও মনে পড়ে সেই দিনগুলো। ছোটোবেলার সমস্ত স্মৃতি এখনও যেন খুব মনে পড়ে। আর আমাদের বাড়িতে তো 12 মাসই বাবার মাথায় জল ঢালা হয়। আমাদের বাড়িতেও হয়, আর আমি এখানেও তাই করি। আমার সাধ্যমতো প্রতিদিন হয়তো ফুল যদি নাও পারি, তাহলে এমনিই শুধু বাবার মাথায় জল ঢালি। আর আরেকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো যে শিবরাত্রির দিনে সবাইকে দেখতাম যে মন্দিরে গিয়ে পুজো দিতে। তো আমারও খুব ইচ্ছে হয়েছে, মাকে বললাম আমিও যাব মন্দিরে পুজো দিতে। তো এরকমভাবে আমি 2বার গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো মন্দির থেকে যখন ফিরে আসছি, তখন দেখি পাড়ার কাকিমা, বৌদিরা সবাই মানে একটুখানি ইয়ার্কি করে বলতো, কী রে, কী চাইলি বাবার কাছে, ভালো বর চাওয়ার জন্য গেছিস? তখন এত লজ্জা করতো, আর মনে মনে ভাবতাম যে সবাই কি শুধু ভালো বর চাওয়ার জন্যই শিবের কাছে যায়? আর নিজেরও তো অনেক কিছু চাওয়ার থাকতে পারে, তাই না? কিন্তু সেই কথাগুলো আর তাদেরকে আর বলতে পারতাম না। তো দেখুন, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাদ বাকি কাজগুলোও আমি সারবো। এই দেখুন, যে মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বড় হয়েছিল, সেটাকে আবার এরকমভাবে ডাল ছেটে দিয়েছে। ছেটে দিয়ে এরকম গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছে। এখান থেকে নাকি আবার শেকড় বেরোবে, তারপরে আবার এটাকে আবার অন্য জায়গায় মাটিতে পুঁতবে। এখানে 2টো করেছে, আর একটা রান্নাঘরে করেছে, দাঁড়ান দেখাই। এই যে আরেকটা রেখেছে এখানে। এটা একটা এই 2 লিটারের জলের বোতল ছিল, এটাকে আবার দেখি ওর বাবা মাপ করে কেটেছে, কেটে এরকমভাবে বসিয়ে দিয়েছে। এবার দেখি এটা নাকি 15-16 দিন বাদে এই নিচ থেকে নাকি শেকড় বেরোবে, তারপরে আবার এগুলোকে আবার টবে পুঁতবে। আর এর আগের দিন যে গাছগুলো এনেছিল সেগুলো তো সেট করা, এরকমভাবে এগুলোকে আবার এখানে সেট করেছে। আওয়াজ শুনতে পেয়ে দেখুন সামনে চলে এসছে সবগুলো। এই দেখুন সবগুলো সামনে চলে এসছে। এই যে এই 3টেতে মিলে আবার কি করছে দেখুন। আরেকটা গাছকে সেট করেছে এরকম ঘরের একটা কোণের মধ্যে। এটাও দেখতে বেশ ভালো লাগছে, লম্বা লম্বা গাছ তো, এগুলোকে ঘরের কোণে সেট করলে দেখি বেশ ভালো লাগছে দেখতে। দেখুন, এই যে পাপানের রথ, যেটা আগের দিনের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওর স্কুলের একটা প্রজেক্ট করতে দিয়েছে, রথ বানাতে দিয়েছিল।
তো এর আগের দিনে কিন্তু একটা ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম। তো এই রথটা ওর ফার্স্ট হয়েছে স্কুলে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি। দুটো ক্লাস মিলে ওর এই প্রজেক্টটা ছিল। তো তার মধ্যে ও ফার্স্ট হয়েছে পাপান, আর এই হলো পাপানের সার্টিফিকেট। খুব খুশি আমরা। এটা শুধু পাপানের নয়, পাপান এবং পাপানের বাবার দুজনেরই এটা ক্রেডিট, কারণ দুজনে মিলে কিন্তু রথটা বানিয়েছে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আরও নতুনত্ব ভিডিও কিন্তু চ্যানেলে আসতে চলেছে, তাই সকলেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।